আজকে আমরা 14 নম্বর রাইট ফর্ম ভার্বটা পড়াবো। তো এইখানে দেখতে পাচ্ছ যে শব্দগুলো আছে, উপরে যে ভার্বগুলো আছে সেগুলো আগে দেখব। প্রথমে 14 নম্বরে সবার নিচে প্রথমে আছে আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড অর্থ কি? আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা, তাই না? ফর্ম অর্থ গঠন করা। পরেরটা লিখছে কনসিডার অর্থ বিবেচনা করা। ও অর্থ ঋণী থাকা কারো কাছে। টেক মানে হচ্ছে নেওয়া। এবং যদি পরের পৃষ্ঠায় দেখি আরো আছে ভার্ব, উপরে তাকাও। রেসপেক্ট অর্থ সম্মান করা। সাকসিড অর্থ সফলতা। অ্যাকোয়ার্ড অর্থ অর্জন করা। অ্যাডমিট অর্থ ভর্তি। ফরগেট অর্থ ভুলে যাওয়া। প্রথম থেকে পড়াবো, ভালো করে খেয়াল করতে হবে। ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন, একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে বা একটা শিক্ষাগত প্রতিষ্ঠানে টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, ছাত্র এবং শিক্ষকের যে সম্পর্ক, ইজ ড্যাশ টু বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার। ইজ বিবেচনা করা হয়, বিবেচনার ইংরেজি হচ্ছে কনসিডার। আর এটা পেসিভ দেখা এই জন্য ভার্বের সাথে ইডি হবে, কনসিডার্ড। তাইলে কি হলো? In an educational institution, teacher-student relationship is considered to be the most important matter. যে ছাত্র শিক্ষক সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হয়। It is such a relationship, এটা হচ্ছে এমন একটা সম্পর্ক, that is dash on the basis of nature, that is গঠিত হয়। এটাও পেসিভে বলতে হবে, এই জন্য ফর্মড। ফর্ম আছে আগের পৃষ্ঠায়, ফর্মড হবে, ফর্মড। তাহলে হবে ইট ইজ সাচ এ রিলেশনশিপ, এটা এমন একটা সম্পর্ক, দ্যাট ইজ ফর্মড অন দ্য বেসিস অফ মিউচুয়াল ড্যাশ, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়। একটা প্রিপোজিশনের পরে যেগুলো থাকে, সেগুলো যে ভার্ব থাকে সেটার সাথে আইএনজি হয়। তো এখানে হবে আন্ডারস্ট্যান্ডিং। বোঝাপড়ার মধ্যে হয়ে থাকে এমন একটা সম্পর্ক। এই স্টুডেন্ট অলওয়েজ, একজন ছাত্র সবসময় ড্যাশ টু হিজ টিচার, তার শিক্ষকের কাছে ড্যাশ থাকে, কি থাকে? ঋণী থাকে। কি থাকে? ঋণী। ঋণীর ইংরেজি হচ্ছে অয়। এখানে আগের পৃষ্ঠা আছে ও ডব্লিউ ই, অয় আছে না, অয়। এই অয়টা হবে অয়েজ। শেষে একটা অ্যাশ হবে। টু হিজ টিচার, তার শিক্ষকের কাছে ঋণী থাকে। বিকজ, কারণ কি? কারণ হি ক্যান নট বাট ড্যাশ, ক্যান নট বাট, কুড নট বাট, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়। কি হয়? আইএনজি হয় না, সরি, এগুলোর পরে ভার্বের সাথে বিকজ হি ক্যান নট বাট টেক, ভার্বের অনলি হয়েছে টেক হেল্প ফ্রম দ্যাম ইন কেস অফ প্রিপোজিশন, এরপরে ভার্বের সাথে আইএনজি হবে। তা ইন কেস অফ অ্যাকোয়ারিং নলেজ, অ্যাকোয়ার আছে এখানে, অ্যাকোয়ার থেকে হবে অ্যাকোয়ারিং নলেজ, কারণ সে তাদের থেকে ঋণে থাকে, কারণ সে সবসময় তাদের থেকে বা শিক্ষকদের থেকে জ্ঞান অর্জনে সাহায্য, মানে শিক্ষকরা জ্ঞান অর্জনে সাহায্য করে থাকে। দ্য সেন্সিবল স্টুডেন্টস, যে কিনা সেন্সিবল ছাত্র, নেভার ড্যাশ দেয়ার টিচার্স, নেভার ড্যাশ দেয়ার টিচার, মানে কখনো তাদের শিক্ষকদের কি করে না, নেভার ড্যাশ দেয়ার টিচার, কখনো ভুলে যায় না, নাকি? তো ভুলে যাওয়ার ইংরেজি ফরগেট। কি? ফরগেট। তাহলে এখানে ফরগেটই হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মোরওভার, এছাড়াও দে ড্যাশ দেয়ার মেমোরেবল টিচার্স, তারা স্মরণ রাখে, মনে রাখে। মনে রাখার ইংরেজি আছে এখানে, আগের পৃষ্ঠায় আছে। আচ্ছা, এখানে হবে মনে রাখা না, এটা হবে এইচ নাম্বার না, অ্যাডমিট দেয়ার মেমোরেবল টিচার। রোল হুইচ হেল্প দেম ড্যাশ ইন লাইফ, হুইচ হেল্প দেম সাকসিড, সফলতা, সাকসিড ইন লাইফ, বিভিন্ন সফলতা যেটা সাহায্য করে। সো দে অলওয়েজ ড্যাশ দেয়ার টিচার, তাই তারা সবসময় তাদের শিক্ষকদের ড্যাশ করে, সম্মান করে, রেসপেক্ট।
রেসপেক্ট আছে, রেসপেক্টই হবে। ঠিক আছে, এই ছিল তোমার 14 নম্বরটা।